রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা। কেমন আছো সকলে? আমি আজকে গলদা চিংড়ি রান্না করব। মাছটাকে ভালো করে আগে ধুয়ে নেব। ধুয়ে লেবুর রস আর একটু সামান্য নুন দিয়ে মাখিয়ে রেখে দেব। তাতে করে মিনিট 10-15 রেখে দেবে। দিয়ে তারপরে খুব ভালো করে মাছটাকে আবার ধুয়ে নেবে। তাহলে মাছের ভেতরে যত যা ময়লা এখানে ওখানে লেগে থাকবে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। আর মাছটা থেকে যে একটা কোনো কিছু গন্ধ থাকলে সেটা থাকবে না। খুব সুন্দর হবে মাছটা খেতে, একদম পুরো দেখো মাছটা একটু গলবেও না, একদম যেমনটা তেমনও থেকে যাবে। খুব ভালো লাগে, ভীষণ ভালো। তো যাই হোক, এবার মাছগুলোকে ধুয়ে আমি তুলে নিলাম। এরপর এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব হালকা করে। খুব বেশি কড়া করে ভাজবো না, তাতে করে ভেতরের মাছটা না শক্ত হয়ে যাবে। তো এবার ভালো করে নুন হলুদ মাখানো হলে, আর কড়াই আগে আমার আলু ভেজেছিলাম, সেই আলুরই নুন হলুদ দেওয়া তেল ছিল, ওই একেবারেই ওর মধ্যে দিয়ে আমি ভেজে নিলাম। অল্প একটু ছিল, এই তেলটা আমার মাছগুলো ভাজা হবে। দেখতেই পাচ্ছ কতটুকুনি তেল দিয়ে জাস্ট একটুখানি মাছটা ভেজে নেব। আর কালার না এইভাবে লেবু দিয়ে ধুলে মাছটা ভাজার পর কালারটা বুঝতে পারবে যে কীরকমভাবে কালারটা হয়। এমনি নর্মালি একটা দেখবে, ওটা একটা দেখতে পাবে। তুলে রেখে দেবে। এবার এরপরে এর মধ্যে সর্ষে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম আগে, কাঁচা লঙ্কা নুন আর রসুন দিয়ে একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নেবো, ব্যাস। আর কিন্তু পেঁয়াজ আদা কিচ্ছু লাগবে না। এতেই তুমি বুঝতে পারবে মাছের স্বাদ কতখানি অসাধারণ, কি বলবো। আর মাছগুলো না খুব ভালো ছিল। খুব বড় গলদা চিংড়ি ছিল না, খোসাটা ছাড়ানো হয়নি, খোসাটা রেখে দিচ্ছি, কারণ গলদা চিংড়ি খোসা রেখে দিলেই বেশ ভালো লাগে। এবার কি করব, কড়াইয়ের মধ্যে কালো জিরে সর্ষের তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নেবো। দিয়ে তারপরে করে রাখা মশলাটা দেবো, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপরে এক এক করে মশলা অ্যাড করতে হয়, তোমরা জানোই। একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়োটা সামান্য হবে। সর্ষে পোস্ততে আমি বেশি হলুদের গুঁড়ো দিই না। তারপরে নুন মিষ্টি সব কিছু দিয়ে না একটু খুব সুন্দর করে কষাতে, মিষ্টি বলতে 2-4 দানা চিনি দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর তেল বেরোয়। ও হ্যাঁ, তার মধ্যে কিন্তু খানিকক্ষণ কষানোর পরই কিন্তু আমি দিয়ে দেব ভাজা মাছগুলো। দিয়ে এবার আবারও পরিমাণে কষাতে থাকবো। দেখো, আর এত সুন্দর শেষে কালার আসবে না, কি বলবো। এরপর দিয়ে দেবো টমেটো কুচি, এর সাথেই কষাতে থাকবো আবারও। তারপরে যে বাটিটা দিয়ে আমি মশলা করেছিলাম, যে মিক্সির বাটিটা, ওইটা ধুয়ে জল দিয়ে দেবো। আর ফ্ল্যাশ লাইটের কালার দেখলে অরিজিনাল কালার বোঝা যায় না, ফেক কালার লাগে। আর এখানে একদম পুরো ফ্ল্যাশ লাইট ছাড়া এটা এরকমই অরিজিনাল কালার দেখাচ্ছিল। আর এখানে চাইলে তোমরা কিন্তু নারকেলের দুধও ইউজ করতে পারো, বা নর্মাল গরুর দুধও, যেটা মাদার ডেয়ারির আর কি থাকে, বা যে কোনো লিকুইড দুধ ইউজ করতে পারো। করে এটা পুরো ভালো করে ঘেটে নেড়ে ঢেকে চাপা দিয়ে দেবো, ব্যাস, দুর্দান্ত রান্না রেডি। আর মাঝে কিন্তু একটু কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই রান্নার স্বাদকে দ্বিগুণ করে দেয়। আর চাইলে তোমরা ওপর দিয়ে ধনেপাতা কুচি দিতে পারো, কিন্তু সত্যি কথা বলতে আমাদের ঘরে সেদিন ধনেপাতা ছিল না, আমি সেই কারণে দিইনি। তবে স্বাদের বিশেষ ফারাক বুঝিনি, খুব ভালো লাগছিল খেতে মাছটা। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।